ব্যাকের আগে যেতে ভালো এতে এনে দরজার সামনে জুতা এটা দেখি মাত্র মারছে চিৎকার, ওরে বাবুরে এটা কি আরে উজিরা কয় বেড়া সিরিয়াস কা মসজিদে খালি নামাজ পড়বেন লাগে তোরা নিয়ে আইস ফেরেশতা আইয়ে না, এটা ফেরেশতার জুতা। যতজনে দুই দুই পানি খাইবা যত জটিল কঠিন নতুন পুরাতন রোগ সব সেবা হইয়া যাব। কে কই দিল উজিরা এই শুরু হইল আর এই জুতা দুই পানি খাওয়া। গত কয়েক বছর আগে আপনার মুই আইয়ে নন্ডায় মুই আইছিল বাঁশ দোয়া হানি খাওয়া আইছিল। এইটার দিকে তাকাইলেই বোঝা যায় মুসলমানের ইমান কদ্দুর। প্লাস্টিকের আম, প্লাস্টিকের আম, এই প্লাস্টিকের মুসলমান। মুহূর্তের মধ্যে একবারে এলাকার যত মসজিদ আছে সব মসজিদে খবর হয়ে গেছে বন্যাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, দুই দুই যতজনে পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। এবারে শুরু হয়েছে সব মসজিদ থেকে লাইনে লাইনে আসা আর জুতা দুই পানি খাওয়া। তো বাদশার দরবারে সামসা কতগুলো আছে না, সামসা খালি বাদশা নয়, আপনার হিন্দি নাই, আমরা হিন্দি আছে। এই বড় যতগুলো আছে বড় বড় নেতা খেতা চেয়ারম্যান মেম্বার এমপি এগুলোর লগেও সামসা কতগুণ সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করে। বুঝি থাকলে কনসেন সামসা এগুলোর কাম কিয়া মাটি কাটি ভাত খায়, ইট ভাঙ্গে, সেমিটটা নেই, ইয়রি খায়, সামসামি করি খায়। ইয়াতুন সহজ খানা আর এই জন্য কবি বড় সুন্দর বলছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, ইয়া ফকিরি ইয়া আমিরি सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। গায়ে যদি কামনা সয় আর কোন কাজ যদি করতে মনে না কয় তাহলে সামসামি শিখি লগই অন্তত বাচ্চাটাকে তিয়ারবি। সামসার গোষ্ঠীর দালাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ واجب الاحترام حضرات علماء کرام، সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসীমা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 10 নভেম্বর 2025 ইংরেজি তারিখে নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত জামিয়া মোহাম্মদিয়া খাজুরিয়ার এই আজিমুসান সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে একটু অসুস্থ। গত কিছুদিন আগে জ্বর হয়েছিল, জ্বরের পরে যে কাশি হয়েছে, এই কাশিটা আর ভালো হইতেছে না। এখনো কথা বলতেছি যে কাশি দমন করি বলতেছি, বারবার কাশি আসতে চাইতেছে। এই জন্য অল্প সময় কিছু কথা বলার আশা করি আপনাদের সামনে বসছি, যদি আল্লাহ পাক তৌফিক দেন। গোটা পৃথিবীর মানুষগুলা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? এক ভাগের নাম মুমিন, অর্থাৎ ইমানদার। আর এক ভাগের নাম স্পষ্ট কাফের। স্পষ্ট কাফের। আপনারা বলতে পারেন, হুজুর কাফের তো কাফের, আবার স্পষ্ট বললেন কেন? স্পষ্ট বলছি এই জন্য যে আমাদের দেশে কিছু কাফের আছে অস্পষ্ট কাফের। এরা যে কাফের এই কথা অনেক মুসলমানে জানে না।
আমাদের দেশে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ আছে মুসলমান, যারা এখনো এদেরকে মুসলমান মনে করে। কিছু সরল প্রাণ মুসলমান আছে যারা এদেরকে মুসলমান মনে করি এদের মেয়ে বিয়ে করায় নিজের ছেলেকে, আবার নিজের মেয়ে বিয়ে দেয় এদের ছেলের কাছে। বাস্তবে বিয়েটা হয় না, স্বামী স্ত্রী হিসাবে জীবন যাপন যে করে জেনা হয়। বাচ্চা কাচ্চা যেগুলা জন্মগ্রহণ করে এগুলা হারামজাদা জন্ম হয়, যারা সন্তান। অস্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। এই দলটা আমাদের দেশে আছে। আমি একটু গোড়ার থেকে বলি, যদিও আপনারা সবসময় শুনেন, কিন্তু গোড়ার থেকে তো জানেন না। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটা গ্রামের নাম আছে কাদিয়ান। এই কাদিয়ান গ্রামে একটা ছেলে জন্মগ্রহণ করল। এই ছেলেটারে তার বাপে 7 দিন বয়সে নাম রাখল গোলাম আহমদ। কি নাম রাখছে? বলা বাহুল্য, এক এক দেশে নামের প্রচলন এক এক রকম। যেমন ধরেন, আমরা দেশে একটা লোকের নাম যদি শরীফুল ইসলাম হয়, তো সংক্ষেপে আমাদের দেশের মানুষ বা আত্মীয় স্বজন তাকে শরীফ ডাকে। শরীফ সংক্ষেপে কি ডাকে? শরীফ। কিন্তু উত্তরবঙ্গে যান, তারা শরীফ ডাকে না, তারা ডাকে শরীফুল। যাদের অভিজ্ঞতা আছে ওনারা বলতে পারবেন। পাকিস্তানের 2টা প্রদেশ, একটা সোবায়ে সরহাদ আর একটা সোবায়ে পাঞ্জাব। এই 2 প্রদেশের মধ্যে এই নামগুলা বেশি। ইয়ার মোহাম্মদ, ইয়ার আহমদ, ফতেহ মোহাম্মদ, গোলাম আহমদ, গোলাম রসুল, গোলাম নবী, এই জাতীয় নামগুলোর প্রচলন বিশেষ করে পাঠানদের মধ্যে বেশি। তো যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, তার আব্বা 7 দিন বয়সে তার নাম রাখল কি? এই গোলাম আহমদের মধ্যে আহমদ যে শব্দটা, এটা আমাদের প্রিয় নবীজির 100টা নামের মধ্যে একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের যেরকম 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম আর 99টা সিফতি নাম। এরকম নবীজির 100টা নাম, তার মধ্যে একটা জাতি নাম, 99টা সিফতি নাম। আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, আর নবীজির জাতি নাম হলো মুহাম্মদ, আর বাকি নামগুলা সিফতি নাম। তার মধ্যে একটা সিফতি নাম আহমদ, একটা সিফতি নাম মুস্তফা, একটা সিফতি নাম মুজতাবা, একটা সিফতি নাম রহমতুল্লিল আলামিন, একটা সিফতি নাম শফিউল মুজনবিন, একটা সিফতি নাম আহমদ। তো গোলাম আহমদ শব্দটার অর্থ কি? আহমদের গোলাম, আহমদের গোলাম, অর্থাৎ ইসলামের নবীর গোলাম, ইসলামের নবীর গোলাম। দুর্ভাগ্যবশত 7 দিন বয়স অবস্থায় বাপে তো জানতো না এই ফলাটা বড় হইয়া কি হবে, গোলাম হবে না নাফরমান হবে। এটা 7 দিন বয়সে বাপে জানতো নি। এই ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, বড় হইতে 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 এক সময় ফলাইটা দাবি করি বসলো, আমি নবী, আমার কাছে ওহী আসে। আসলে এই ফলাটা, এই যুবকটা এই কথাটা যে কইল,
এটা কি নিজের থেকে কইল না অন্য কেউ কোয়াইল? আমরা দেশে ছোট্ট ছোট্ট অবুঝ শিশু যেগুলা কোনো কোনো সময় ফাঁকনা ফাঁকনা কথা কইয়ালায়, যেই কথাটার বলার কথা না এরকম কথা কই বেলায়। তো দাদিয়ে দাদিয়ে কয় যে এটা আমার নাতিয়ে কয় নাই, বাদমায় কয়ছে। এটা বুঝছেননি কথা? এই কথা আমার নাতিয়ে কয় নাই, কে কয়ছে? বাদমায় কয়ছে। এই গোলাম আহমদ নামের কাদিয়ানের বাসিন্দা, যার পরে নাম হয়েছে গোলাম আহমদ কাদিয়ানি, এই লোকটায় আমি নবী, আমার উপরে ওহী আসে, এই কথাটা সে নিজে বলে নাই, বাদমায় বলাইছে। বাদমা কোন? বাদমা হইল ইহুদি। বাদমাকে ইহুদি বুঝি থাকলে বলেন তো, ইহুদি যে গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়া এই কথা বলাইল, পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। তো পয়সা কি অল্প দিছে না বেশ করে দিছে? বেশ করে দিল কি লাই? বেশ করে দিছে এই কথার লাই যে তুমি যে কইলা আমি নবী, আমার কাছে ওহী আসে, এটা শুধু তুমি একজনে কইলে তো হইতো না, ডাইনে বামে তোমার কিছু সমর্থক লাগবো। জি হ্যাঁ, হেইলোস করেন না লাগবো, নাহলে এটা বিশ্বব্যাপী প্রচার হইব কেমনে? এখন যাদেরকে দিয়া হেইলোস করাইবা, প্রচার করাইবা, সমর্থন করাইবা, এদেরকেও তো কিছু দিতে হইব। তো ইহুদিয়ে যেই টাকা দিছে, এই টাকার 50% গোলাম আহমদ কাদিয়ানি নিজে রাখি, আর বাকিগুলারে বাগবাটোয়ারা করি, গনা 50 লোক খরিদ করছে। এই কথা বলার জন্য যে তোরা বলবি জি হুজুর আমনে নবী, আমনের উপরে ওহী আসে। আর নাউজুবিল্লাহ পরে কইয়েন, আগে কথা বুঝেন। এখন গোলাম আহমদ কাদিয়ানি দাবিদার, মাত্র 50 জন মানুষ সমর্থক, মাত্র 50 জন মানুষ কি। এখন যারা সমর্থন করলো এরা পয়সায় করলো না বিনা পয়সায়? এইবার সামনের দিকে সমর্থক যেগুলা হয়েছে এগুলার আর পয়সা দেওয়া লাগে না, এগুলো হইল বেড়ার দল। এগুলো হইল কি? বেড়ার দল। এখনো আমাদের মুসলমানদের ভিতরে এই বোকা হাজারাম কতগুলা আছে বেড়ার দল, যাতে যেটা কয় এটা মানে, যাচাই বাছাই বুঝে না, যাচাই বাছাই না হইলে এত বড় দেশের ভিতর এত বড় বড় হক্কানি আলে মোগল থাকতে তুই টেলিভিশনের মোল্লার কথা মানবি কা? দেশের ভিতরে এত বড় বড় এলেমের জাহাজ জগল থাকতে হাতে ডাইনি বামে সলিমুদ্দিন কলিমুদ্দির কথা শুনে কই দূরে দূরে দাঁড়িয়ে রাখলে বলে সারব, বলে দূরে দূরে দাঁড়িয়ে রাখলে সারব, দূরে দূরে দাঁড়িয়ে রাখলে সারব নি? হ্যাঁ, এগুলো হচ্ছে বোকারাম বেড়ার দল। বেড়ার গো স্বভাব হইল একটা যে মুই ছুড়ে বেগুন হে মুই ছুড়ে। ও রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করছে, কয় যে উজির আমার রাজ্য কেমন চলে রে? কয় যাবো না, বেড়ার দলের মতন চলে। কয় হিটা কেমন? কয় আপনার রাজ্যের প্রজারা একটা যেদিকে ছুটে বেগুন সেদিকে ছুটে, যাচাই বাছাই নাই। কয় তুই কি করতেছস? তাহলে আমারেও কি বেড়ার দলের অন্তর্ভুক্ত বানাইলি নি? কয় যাবো না, গোস্তাকি মাফ করবেন, সেটাই। বাদশাহ কয় রই
গদ্দান উড়াই দিব কি করে খবর আসেনি আমারে কেমনে বেয়ার দল বানাইলি 24 ঘন্টার ভিতরে বুঝাই দিবি না হলে কল্লা থাকতো উজির এক যাবো না আমারে খালি 2000 টাকা দেন আর 1 সপ্তাহের সময় দেন আমি বুঝাই দেব তো বাদশাহ ক্যাশিয়ারে কই দিছে কয় যে এত 2000 টাকা দেও আর তোরে 1 সপ্তাহ সময় দিলাম 1 সপ্তাহ পরের দিন যদি বুঝাই দিতে না পারস আমি সহ আমার রাজ্যের প্রজারা বেড়ার দল কেমনে বুঝাই দিতে যদি না পারস তাহলে তোর শরীরের লগে মাথা থাকবে না উজিরা এই 2000 টাকা লই গেছে স্বর্ণ দোকানে বান্যার দোকানে যায় বান্যারে কয় এই বেটা আমার স্বর্ণ দিয়ে জুতা 1 জোড়া বানাই দিন বান্যায় কয় ওরে বাউরে স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায় এটা তো অনেক খরচ কয় কত আসবো রে কয় 2000 টাকা লাগবো তখনকার আমলে 2000 টাকা লাগবো কয় 2000 টাকা দিলাম ডেলিভারি দিবি কবে কয় বৃহস্পতিবার সন্ধ্যায় তো বৃহস্পতিবার সন্ধ্যায় বান্যার থেকে জুতা দোনোটা ডেলিভারি লই উজিরায় বাড়িতে নিয়ে দোনোটা জুতারে তাকের উপরে সুন্দর করে রাখছে বালা করি শুনলে কেন কনসেন্ট পরের দিন কি বার বেগুনে কয় পরের দিন কি বার শুক্রবার দুইটা জন জুমার আজান দিছে উজিরা তাকের উপরে জুতা একটা রাখি আর একটারে পকেটে ঢুকেছে ঢুকে আস্তে আস্তে জুমা মসজিদের দিকে হাঁটা দিছে উজিরা জুতা এটারে পকেটের মধ্যে লই মসজিদে ঢুকে না মসজিদের সামনে খালি পায়চারি করে ইমাম সাহেব হুজুর যখন খুতবা পড়ার জন্য খুতবা হাতে লইয়া মিম্বরে দাঁড়াইছে এতে এদিক সেদিক তাকাই দেখে যে আর কোনো মুসল্লি মসজিদে ঢুকার মতো নাই এতে সব শেষে মসজিদে ঢুকছে ঢুকি দরজা বরাবর বসি আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা এটারে বাইর করি একেবারে দরজার মাঝখান বরাবর বাহিরে দিয়ে এমনি থুই দিই বুঝলেন এবারে খুতবা শেষ হয়েছে নামাজ শেষ হয়েছে আপনার দেশে নাই আমরা এদিকে আছে এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভৌ এদিকেও আছে এখন কি আসলে নামাজি না লোক দেখেন না নামাজি হয়তো আছে যে অজুও করিয়ে এলো বিনা অজুয়ে মারে দিছে কথা বুঝেন না এবারে ব্যাকের আগে যেতে ভালো এতে এমনি দরজার সামনে জুতা এটা দেখি মাত্র মারছে চিৎকার ওরে বাবুরে এটা কি আরে উজিরা কয় বেড়া সিরিয়াস কা মসজিদে খালি নামাজ পড়বে লাগে তোরা নিয়ে আইস ফেরেশতা আইয়ে না এটা ফেরেশতা জুতা যতজনে দুই ফানি খাইবা যত জটিল কঠিন নতুন পুরাতন রোগ সব সেবা হইয়া যাব কে কই দিল উজিরায় এই শুরু হইল আর এই জুতা 2 ফানি খাওয়া গত কয়েক বছর আগে আমার মুই আইয়ে নান্ডায় মুই আইছিল বাঁশ দোয়া হানি খাওয়া আইছিল এইটার দিকে তাকাইলেই বোঝা যায় মুসলমানের ইমান কদ্দুর প্লাস্টিকের আম এই প্লাস্টিকের মুসলমান মুহূর্তের মধ্যে একবারে এলাকার যত মসজিদ আছে সব মসজিদে খবর হয়ে গেছে
বুন্যাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, দুই দুই যতজনে পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। এবারে শুরু হয়েছে সব মসজিদ থেকে লাইনে লাইনে আসা আর জুতা দুই পানি খাওয়া। তো বাদশার দরবারে সামসা কতগুলো আছে না? সামসা খালি বাদশা নয়, আমরা হিন্দি নাই, আমরা হিন্দি আছে। এই বড় যতগুলো আছে, বড় বড় নেতা খেতা চেয়ারম্যান মেম্বার এমপি, এগুলোর লগেও সামসা কতগুণ সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করে। বুঝি থাকলে কনসেন সামসা এগুলোর কাম কিয়া? মাটি কাটি ভাত খায়, ইট ভাঙ্গে, সেমিট টানে, ইয়রি খায়, সামসামি করি খায়। ইয়াতুন সহজ খানা আর এই জন্য কবি বড় সুন্দর বলছেন, কুছ না হো না কুছ না করনা জুলম হ্যায়, ইয়া ফকিরি ইয়া আমিরি सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। গায়ে যদি কামনা সয় আর কোন কাজ যদি করতে মনে না কয়, তাহলে সামসামি শিখি লগই, অন্তত বাচ্চাটাকে তিয়ারবি। সামসার গোষ্ঠীর দালাল বাদশার দরবারের সামসা একটাই, বাদশারা যাইয়া কয় যাবো না, খবর একটা শুনছেন নি? কয় কিয়া? কয় আমরা বুনিয়াবাড়ি দরজা ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব রোগ চিকিৎসা হয়ে যাইতেছে। যাবো না, আপনার তো পুরাতন ফেটের বেদনা একটা আছিল, এত চিকিৎসা করলেন কোন রকমে বালা হইল না, কোন সুযোগ একটু গ্রহণ করি দেখবেননি। বাচ্চাকে অসুবিধা কি? চলে চাহ তো জাহাপনা আসতেছে, ব্যাগে সরি একেবারে জাহাপনারে জায়গা করে দিছে, গ্লাসিয়ারে তিনবারের দরে দুই, জুতারে হাত ধোয়া দি, তো জাহাপনারে এক গ্লাস দিছে। জাহাপনায় গটগট করে জুতা ধোয়া পানি এখান খাইছে, উজিরা লগে দিয়ে খাই দিছে। উজিরা কয় জাহাপনা বেয়াদবি মাফ করবেন, কাজ জুতা ধোয়া হানি খাইলেন। বাচ্চা কয় হ্যাঁ উজির নে? জি যাবো না। কয় ফেরেশতার জুতা তো আহানি খেয়েছি আর। উজিরা কয় যাবো না, বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা এটি আইলো কন্তব। ফেরেশতা ইয়া যদি নামাজ পড়বেন মসজিদে ঢুকে, তো ফেরেশতা ইয়া কি একটেঙ্গে আসিলনি, জুতা আরেক কেন কই? বাচ্চা কয় হ্যাঁ এইটাও তো কথা আসা, তাহলে তুই কি করতেছস? উজিরা কয় যাবো না, বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা টেরেশতা কিচ্ছু নয়, এটা আজ জুতা দেওয়া হানি গেছেন। বাদশা কয় রই কল্লা হেলা দিমু, কল্লা কি করে কুটির বিনি, তোর জুতা ধোয়া হানি নিয়ে আরে খাওয়াইছ? কয় জি হুজুর। কয় এটা যে তোর জুতা, এটা প্রমাণ কর। উজিরা কয় যাবো না, আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি আসতেছি। এক দৌড়ে বাইর গেছে, বাকি জুতাটা তাকের উপর থেকে লইয়া আবার জাহাপনার কাছে আসি, জুতা দোনোয়ান দুই পায়ে পরিধান করি, স্টিল দাঁড়ায় রয়েছে। কয় জাহাপনা দেখেন তো কাজ জুতা। জাহাপনা কয় তোরে না দে ইয়ের। আরে উজিরা তোর জুতা দোয়া পানি আরে কি লেখা পাইলি? কয় জাহাপনা প্রমাণ করবেন লাই, নহলে তো গর্দন থাকতো না। এগুন তো বেগুন প্রজা, প্রজা গল হাদারাম, এগুনের জুতা দুই দুই পানি খাইল, চিন্তা করলো না, যাচাই করলো না, বিবেক খরচ করলো না। কিন্তু আপনি তো একটা রাজ্যের রাজা, আপনি কেন যাচাই করা ছাড়া মানুষের কথা শুনি ফেরেশতার জুতা মনে করি আমার জুতা ধোয়া পানি খাইলেন? আপনি তো রাজা, আপনার একটু বিবেক খরচ করার দরকার ছিল না? একটু যাচাই করার দরকার ছিল না?
তাহলে আপনার প্রচারও যেরকম বেয়াত দলের মতো একটা যে মুই ছুটছে বেকুনে মুই ছুটছে জুতা দেওয়া পানি খাওয়ার দিকে আপনিও তো ছুটলেন। বাচ্চাকে হুজির যাও খাওয়াইলেও খাওয়াইছ, তবে এটা ব্যবহারই জুতা না, নতুন জুতা, হয়তো আজ্ঞা কাইলা ডেলিভারি লইছ, আরো তো স্বর্ণের জুতা, অসুবিধা নাই, যা তোর মতো হুজিরের আমার দরকার আছে, বেতনও বাড়াই দিলাম, প্রমোশন দিয়ে দিলাম। আমি আপনার ঘরে বুঝাইতে চাইছিলাম বনি আদমের ভিতরে একটা স্বভাব আছে, এই বেড়ার স্বভাব, যাতে কয় রাম হেতের লগে যাম, যাতে কয় রাম হেতের লগে যাম। হুজুর আপনার বোগা তো বিধবা হয়ে গেছে, এবারে হুজুর বউ বউ কান্দেন, সাগরিদ একটা হুজুর কান্দেন কিনলেই আমার বিবিটা বিধবা হয়ে গেছে বলে। হুজুর বউ বিধবা হয়তো স্বামী মরলে না, আপনি অন জিন্দা আল্লাহকে কথা কন, আপনার বউ কেন বিধবা হইল? সেটাও তো কথা সত্য, তাহলে এতে যে আল্লাহকে মিশে কথা কইল। এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এরকম, যাতে যেটা কয় সেটা বুঝি বসি থাকে, যাতে যেটা কয় সেটা বিশ্বাস করি বই থাকে। গোলাম আহমদ কাদিয়ানি কয় আমি নবী আমার উপরে হইয়া গিয়ে ইহুদিদের টাকা দিয়ে খরিদ করি, জাইলবা কতগুণের সমর্থক বানাইছে, সেগুনে আবার প্রচার করার। এখন সরল প্রাণ মুসলমান এই হাজারা মগল বিনা পয়সা এটারে বিশ্বাস করে। এই করতে করতে কাদিয়ানি সম্প্রদায় দূরা পৌঁছে। বুঝে থাকলে কনছেন এতে আসলে নবী নি ক্যা কিলে আন্দাজ কাফের নেই। হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা কোরআন শরীফের আয়াত নেই। মৌলসব কতগুণ মনে মনে কর হুজুরে আয়াত দিয়া দি কিয়া দলিল দিব, এটা আয়াত হুরান কত হুরান, আমরা তো এখন আগের তুমি জানি গোয়া ডিমানে জানো তুমি আই দিয়েন কমন তুমি বাপদা যার গতি শুনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোরআন শরীফের আয়াত নেই না, কোন গোপালগঞ্জিয়ার মতো বানাই বানাই হরি দিয়ে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষ মানুষের পিতা নয়। এই কথা কে কয়? আল্লাহ পাকে এই কথা কইছে যে হইছে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করে না, তো তাহলে রাসূল পুরুষ মানুষের পিতা নয় কেমনে হইল? নবীজির ছেলে সন্তান জন্মগ্রহণ করছে না, তো তাহলে নবীজি পুরুষ মানুষের পিতা তো। আল্লাহ কয় যে পুরুষ মানুষের পিতা নয়। আমার বেহরা দোস্ত আহবাব, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে পুরুষ বলা হয় না, বালক বলা হয়। কি বলা হয়? বালক। পুরুষ বলা হয় ওই মানুষটাকে যেই মানুষটা প্রাপ্ত বয়স্ক হয়, সাবালেগ হয়, কর্মক্ষম হয়, এটারে কয় পুরুষ, এটারে কয়। এখন বুঝি থাকলে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানেরা দুনিয়াতে বালেগ হয়েছিলেন কয়জন? একজনও হয় নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নবীজি একজন পুরুষ মানুষেরও আব্বানো, একজন পুরুষ মানুষেরও আব্বানো। এবার হেয়ার পরে কি কয়? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী।
এখন আমি আপনার ঘরে বুঝাইতাম সামু এটা যে কথা দুইটা, একটা আগের একটা পরের। মনোযোগ আছে এমনি হত্যিনের মতন দেন্দা আতির মতন এই গতানুগতিক হুনা শুনলে কচুও বুঝতেন না। ইন কোন ইসুফ জোরেখার বায়ান ন কথা কয়টা? দুইটা, একটা আগের একটা। আগেরটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থেকে কোন পুরুষ মানুষের পিতা নন। পরেরটা হইল বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। তাহলে আগেরটার লগের পরেরটার সম্পর্ক কি? শেষ নবী হওয়ার সাথে কোন পুরুষ মানুষের পিতা নয়, এই কথাটার সংযোগ কি? কেন কইলেন আল্লাহ? কোন সংযোগ সম্পর্ক না থাকলে কইছে? কথা কয় না। সংযোগ সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজের একটা রেওয়াজ আছে, বাপ মারা গেলে বাপের মিশনের হাল ধরে, বাপের কাজের হাল ধরে, বাপের রেখে যাওয়া কর্মের হাল ধরে বাপের পুরুষ সন্তান। বাপের এবার পুরুষ সন্তান বলতে কি বুঝলেন? বড্ডা গুণ না ছোট্ট গুণ? বড্ডা গুণ।